একটু পানি পাঠাই তো ওকে দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি ম্যাট্রিক্স নির্ণয়কের দ্বিতীয় লাইভ সেশনে, দ্বিতীয় ক্লাসে। কিছুক্ষণের মধ্যে আমরা মূল ক্লাসে চলে যাব। তার পূর্বে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর লাইভটিতে দ্রুত জয়েন করে ফেলো এবং লাইভটি শেয়ার করে দাও প্লিজ। ঠিক আছে, তোমরা দ্রুত লাইভটিতে জয়েন করে ফেলো। ফার্স্ট অফ অল ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমরা লাইভটিতে আসার কথা ছিল 5টায়, আমরা নির্দিষ্ট সময়ে আসতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। বৈদ্যুতিক গোলযোগ এতই প্রবলেম করতেছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে লাইভে আসতে পারতেছি না। ঠিক আছে, তো বিষয়টা তোমরা সুন্দরভাবে নিবা আশা করি। সো তোমরা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো আর আমরা অচিরেই মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো ম্যাট্রিক্স নির্ণয়কের। তোমরা জানো অলরেডি যে ম্যাট্রিক্স নির্ণয়ক থেকে 2টা প্রশ্ন হবে, ম্যাট্রিক্স নির্ণয়ক থেকে 2টি প্রশ্ন হবে সৃজনশীল আর এমসিকিউ থাকবে 5 মার্কস। সো টোটাল পেয়ে যাচ্ছে 25 মার্কস। আজকের ক্লাস থেকে মোস্ট অফ দ্য ম্যাথ কমন পড়বে। আজকের ক্লাসের আমি যে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলার মোস্ট অফ দ্য ম্যাথ তোমার বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা থেকেই তুমি হয়তো বা 20 মার্ক পেয়ে যেতে পারো। অর্থাৎ সৃজনশীল পার্টের মেইন যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আজকের ক্লাস থেকেই কমন পড়বে আশা করি ইনশাআল্লাহ। সো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা যে ম্যাথটা রেখেছি, পাশাপাশি তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো দ্রুত আর লাইভটিতে জয়েন করে ফেলো। তাইলে পরে দেখো প্রথম যে ম্যাথটা আমরা রেখেছি, দেখো যে প্রমাণ করো যে এত সমান এত, প্রমাণ করো যে এত সমান এত। তো এই ম্যাথগুলো দেখো নির্ণায়ক, এখানে 3/3 ম্যাট্রিক্স এটাকে বলা যায়, যেহেতু 3টা সারি 3টা কলাম আছে। তো এই ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে কি, দেখো ইন জেনারেল কি, এই যে যদি বহুপদী পদ থাকে, অনেকগুলো পদ থাকে, এখানে দেখো কোনোটাতে আছে সিঙ্গেল পদ আছে কোনোটাতে, আর কোনোটাতে আছে কি 3টা পদ। ঠিক আছে, এইরকম আছে এ বি সি। তাহলে এই জাতীয় রাশির আমরা যদি বিস্তার করি, 3টা বিস্তার করি, নর্মালি আমরা নির্ণয় করি কিভাবে? নর্মালি আমরা নির্ণয় করি বিস্তারের সাহায্যে। ভালো করে খেয়াল করো, নর্মালি আমরা নির্ণয়কের প্রশ্নগুলো সমাধান করি বিস্তারের সাহায্যে। তো এই ক্ষেত্রে বিস্তার করতে গেলে এটা রাশিটা আরও কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য আমরা যে ফর্মুলাটা এখানে ইউজ করব, যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে যে কোনো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা সেম ফর্মুলা ইউজ করব, যে কোনো 2টি সারি বা কলামে, যে কোনো একটি সারি বা কলামে ভালো করে খেয়াল করো। আমি কিন্তু বারবার বলতেছি, যে কোনো একটি সারি বা কলামে 2টা জিরো নিয়ে আসবো, যে কোনো উপায়ে 2টি জিরো নিয়ে আসবো। জিরো আনার পূর্ব শর্ত হচ্ছে যে কোনো সারিতে বা কলামে তার আগে আনতে হবে 1 1 1 অথবা একই জাতীয় রাশি অথবা 1 আনতে হবে। তিনটা একই সারিতে 3টা 1 অথবা একই কলামে 3টা 1, যেহেতু এইটা 3/3 ম্যাট্রিক্স। তাইলে একই সারি বা কলামে আমরা কি নিয়ে আসবো? 3টা 1 নিয়ে আসবো, অথবা সেম টাইপের রাশি নিয়ে আসবো বা পদ নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেম টাইপের রাশি যদি হয় কমন নিয়ে, তাহলে ওই সারি বা কলামকে 1 1 বানিয়ে ফেলতে পারবো। 1 1 বানিয়ে ফেললে দেন আমাদের জিরো বানানোটা খুবই ইজি। দেন আমরা জিরো বানিয়ে ফেললাম, যে কোনো সারি বা কলামে 2টা জিরো, পরে অবশিষ্ট একটা ভুক্তি থাকবে। যদি কি হয় যে একটা সারি বা কলামের মধ্যে 2টা জিরো একটা 1, অথবা মনে করো যে একটি কলামের মধ্যে 2টা জিরো একটা 1 থাকে, তাহলে আমরা কি করবো? জাস্ট 1-এর সাপেক্ষে বিস্তার করলেই আমাদের ফলাফলটা চলে আসবে, অর্থাৎ এই যে রাইট সাইডটা মিলে যাবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো তাইলে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখন আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। এই ম্যাথটা দেখো রাইট সাইডে কি আছে আমরা আগে দেখে নেই। আগে রাইট সাইডটা দেখি। রাইট সাইডে আছে a + b + c হোল কিউব, এটা আছে। আর লেফট সাইডে এই প্রশ্নের অংশটা আছে। তাহলে দেখো আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে, সো দেখো লেফট সাইডে যে অংশটা আছে আমি এটা লিখতেছি। লেফট সাইডে যে অংশটা আছে a - b - c, তারপর 2b 2c, পরেরটা আছে দেখো 2a
2a b minus c minus a b minus c minus a তারপর 2c পরেরটা হচ্ছে 2a to b 2a to b তারপর হচ্ছে c minus a minus b c minus a minus b এইটা হচ্ছে লেফট সাইডে আছে রাইট সাইডে আছে a plus b plus c হোল কিউব এটা প্রমাণ করা লাগবে ভালো করে খেয়াল করো দেখো কিভাবে আমরা প্রমাণ করে ফেলতে পারি এই ম্যাথটা তাহলে এখন লক্ষ্য করতে হবে দেখো এখানে আমরা যদি এক কাজ করে ফেলি এই যে প্রথম এই ভ্যালুটার সাথে এটা যোগ করে দেই এটা যদি যোগ করে দেই আবার ধরো এইটার সাথে এটা যোগ করলাম এটা যোগ করে দিলাম এই তিনটা যদি যোগ করে দেই এই তিনটা যদি যোগ করে দেই এই তিনটা যদি যোগ করে দেই কি হয়ে যায় দেখো লক্ষ্য করো একটু লক্ষ্য করতে হবে আমি করে দিচ্ছি এখানে a minus b minus c plus twice b plus হচ্ছে twice c তাহলে দেখো আমরা এই যে প্রথম অংশটা করে ফেলছি এই তিনটা যোগ করে ফেললাম পরে এই তিনটা আবার যোগ করব এই তিনটা যোগ করে ফেলে আসো তাহলে হবে 2a plus b minus c minus a এটা হয়ে গেল দেন খেয়াল করো পরের অংশটা কি হচ্ছে পরের অংশটা হচ্ছে এরকম যে 2a plus twice b তারপর প্লাস সি মাইনাস এ মাইনাস বি ঠিক আছে ওকে আমরা দেখো প্রথম তাহলে আমরা কাজ করলাম কোথায় প্রথম সারিতে কাজ করে ফেললাম প্রথম সারিতে দেখো আমরা কাজ করে ফেললাম কি কাজ করলাম প্রথম সারিতে দেখো যে কাজটি করেছি অবশিষ্ট ভুক্তিগুলো আমরা এখন লিখে ফেলবো দেন আমরা সাইড নোট লিখব যে প্রথম সারিতে যে কাজটি করেছি 2b আর এটা হচ্ছে টুয়াইস সি তারপর দেখো এখানে আছে b মাইনাস সি b minus c minus a আর twice c এটা আছে এইটাতে দেখো লক্ষ্য করো এটাতে আছে কি twice b তারপরে c minus a minus b তাহলে একটু লক্ষ্য করতে হবে এখানে ভালো করে লক্ষ্য করতে হবে দেখো ভালো করে লক্ষ্য করো এইটুকুর মধ্যে খেয়াল করো তাহলে আমরা কাজ করলাম কোথায় দেখো প্রথম সারিটা চেঞ্জ হয়ে গেছে দেখাই যাচ্ছে এইটার থেকে দেখাই যাচ্ছে দেখো প্রথম সারিটি চেঞ্জ হয়ে গেছে কিন্তু দ্বিতীয় সারি তৃতীয় সারি এটা আনচেঞ্জড রয়ে গেছে অর্থাৎ আগে যে ভুক্তিগুলো ছিল দ্বিতীয় সারিতে যে ভুক্তিগুলো ছিল তৃতীয় সারিতে যে ভুক্তিগুলো ছিল ওগুলো দেখো আনচেঞ্জডই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি সো এখন আমরা সাইড নোটটা লিখতে পারবো যে আমরা কাজ করলাম কোথায় যে রো 1 এ অর্থাৎ সারি নাম্বার 1 রো 1 বা সারি নাম্বার 1 এ আমরা কাজ করেছি কি কাজ করলাম দেখো কি কাজ করলাম যে তিনটা যোগ করে দিয়েছি অর্থাৎ রো 1 এর ভুক্তি রো 2 এর ভুক্তি রো 3 এর ভুক্তিগুলো যোগ করে দিয়েছি কোথায় সেটা করলাম কাজটা রো 1 এ রো 1 অর্থাৎ সারি প্রথম সারিতে আমরা কাজটি করেছি তাহলে পরে লক্ষ্য করো এখন এই কাজ কেন করলাম উদ্দেশ্য কি এখানে উদ্দেশ্য কি আমাদের একটু লক্ষ্য করো এই কাজটা আমরা কেন করলাম দেখো আমাদের রাইট সাইডে ছিল a প্লাস b প্লাস c এখন তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে প্রথম সারিতে দেখো সবগুলো a প্লাস b প্লাস c হয়ে গেছে কাকতালীয়ভাবে মজার বিষয় হচ্ছে এটা যে প্রথম সারিতে দেখো এখানে প্লাস এ একটা আছে আর দেখো প্লাস 2b মাইনাস b একটা b থাকবে প্লাস 2b থেকে মাইনাস b বাদ দিলে একটা b থাকবে প্লাসের প্লাস 2c থেকে একটা মাইনাস c বাদ দিলে একটা c থাকবে তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c লিখতে পারি এটা কেমন আর বাকিটুকু যা আছে তাই লিখে দিব 2b আর টুয়াইস c লিখে দিলাম তাহলে দেখো আমরা বলেছিলাম যে একই সারি বা কলামের মধ্যে সেম রাশি নিয়ে আসবো কেমন তাহলে দেখো পরেরটা কি ছিল পরেরটা ছিল 2a মাইনাস b প্লাস b মাইনাস c মাইনাস a প্লাস 2c আচ্ছা প্লাস 2c টা সরি এখানে লেখা হয় নাই প্লাস টুয়াইস c লিখে দিলাম কেমন প্লাস টুয়াইস c লিখলাম ওকে এখন দেখো এইখানেও দেখো 2a মাইনাস a তাহলে প্লাস a থাকতেছে তারপরে b তারপরে দেখো এখানে প্লাস b আছে আচ্ছা 2a মাইনাস b 2a মাইনাস হচ্ছে 2a প্লাস b মাইনাস c মাইনাস a আর প্লাস টুয়াইস c তাহলে দেখো এই যে 2c মাইনাস c থেকে প্লাস c থাকতেছে একটা আর শুধু একটা b আছে আগের একটা b আছে আর c একটা আছে দেখো তাহলে টুয়াইস c থেকে মাইনাস c বাদ দিলে প্লাস c আর প্লাস b আগের আছে আর 2a থেকে মাইনাসে গেলে থাকবে প্লাস a একটা a থাকলো ওকে নেক্সট আমরা দেখি 2a মাইনাস a দ্যাট ইজ প্লাস a পরে দেখো 2b মাইনাস b প্লাস b আর c দেখো প্লাসের একটা c আগেই ছিল ওকে এটা আনচেঞ্জড আছে কেমন তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এই যে দ্বিতীয় লাইনটা আমরা লিখে ফেললাম b মাইনাস c মাইনাস a টুয়াইস c পরে দেখো এটা হচ্ছে কত টুয়াইস b
টুয়াইস বি, আর এটা হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা এটা লিখে ফেললাম। ওকে, তাহলে এটা আমরা যে সাইড নোটটা লিখবো, এত প্রয়োগ করেছি আমরা, কেমন এত প্রয়োগ করে লিখবা তোমরা সাইড নোট, এত প্রয়োগ করে। ওকে, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। তাহলে এখন দেখো মজার বিষয় হচ্ছে আমরা প্রথম সারিতে পেয়ে গেলাম হচ্ছে, প্রথম সারিতে একই জাতীয় রাশি পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সিটা আমরা কমন নিয়ে ফেলতে পারি, এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিয়ে ফেললাম। কমন নিলে কি হয়ে যাবে দেখো, মজার বিষয় হচ্ছে এখানে এখন আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত এই যে 1 1 1, যেটা আমাদের দরকার 0 বানানোর জন্য, যেটা পূর্ব শর্ত ছিল। ঠিক আছে, টুয়াইস বি টুয়াইস সি লিখে দিলাম। পরে দেখো বি মাইনাস সি মাইনাস এ, আর এটা হচ্ছে টুয়াইস সি, আর এইটা দেখো কত টুয়াইস বি আর সি মাইনাস এ মাইনাস বি, এই যে এইটাও লিখে ফেললাম। তাহলে এখন আমরা 0 বানাবো, এখন আমরা 0 বানিয়ে ফেলবো। দেখো বিয়োগ করে করে 0 বানিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করে করে আমরা এখন 0 বানাতে চাই, 0 বানিয়ে ফেলবো। লক্ষ্য করো তাইলে কিভাবে 0 বানাই একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। তাইলে এ প্লাস বি প্লাস সি যা আছে তাই লিখে ফেললাম, এ প্লাস বি প্লাস সি। এখন 1 মাইনাস 1 1 মাইনাস 1 করে দিলে দুইটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, আর এই 1টা রেখে দিলাম। তাহলে 2b মাইনাস এইটা হবে, 2b থেকে এইটা মাইনাস করে দিব। তাহলে 2b মাইনাস বি প্লাস সি প্লাস সি হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস করলে হবে এ প্লাস বি প্লাস সি। তারপর দেখো বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b, এটা যদি আমরা কি করি মাইনাস করে দিই, মাইনাস 2b করে দিই, তাহলে বি মাইনাস 2b মানে মাইনাস বি, আর মাইনাস সি মাইনাস এ, তার মানে থাকতেছে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এইরকম থাকতেছে। তাহলে মাইনাস একটা কমন নিয়ে ফেলে দেখো সবগুলোই প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস একটা কমন নিলে তাহলে সবগুলোই প্লাস হয়ে গেল। কেমন মানে এইটার থেকে মাইনাস করে দিব 2b, 2b মাইনাস করলে এইটা থাকবে মাইনাস অফ সি প্লাস এ প্লাস বি, সাজিয়ে লিখলে হবে এ প্লাস বি প্লাস সি, মাইনাস অফ সি প্লাস এ প্লাস বি। যদি সাজিয়ে লিখি, খেয়াল করো বন্ধুরা, যদি সাজিয়ে লিখি তাহলে এটা হবে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি। কেমন, পরে দেখো আর থাকতেছে কত, শেষে যেটা আছে এটা রেখে দিলাম, টুয়াইস বি রেখে দিলাম। পরে দেখো টুয়াইস সি মাইনাস টুয়াইস সি দ্যাট ইজ 0, পরে টুয়াইস সি মাইনাস এটা, টুয়াইস সি মাইনাস এই অংশটা যদি লিখি তাহলে টুয়াইস সি, দেখো বাইরে আমি লিখতেছি মাইনাস সি আর প্লাস এ হয়ে যাবে, মাইনাস এ মাইনাস এ প্লাস এ প্লাস বি হয়ে গেল। তাহলে দেখো 2c থেকে মাইনাস সি একটা বাদ যাবে, থাকবে একটা প্লাস সি, তাহলে প্লাস সি থাকলো, প্লাস এ থাকলো, প্লাস বি থাকলো। দ্যাট ইজ এটা যদি আমি সাজিয়ে লিখি দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে। তার মানে 2c মাইনাস এটা যদি করে ফেলি তাহলে এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, আর শেষের অংশটা যা আছে আমরা তাই লিখে দিব, সি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো আমরা করে ফেললাম। তাহলে দেখো এখন আমরা এটা করে ফেললাম। ওকে, তাইলে পরে একটু লক্ষ্য করতে হবে। এখন দেখো এখানে একটু লক্ষ্য করো তোমরা, এখানে একটু লক্ষ্য করো। তাইলে আমরা যে কাজটা করলাম, এখন দেখো 3 নাম্বার যে ইয়েটা ছিল, কলামটা ছিল, 3 নাম্বার যে কলামটা ছিল, 3 নাম্বার কলামটা দেখো আনচেঞ্জড, কোনো কিছু চেঞ্জ হয়নি। দেখো 3 নাম্বার কলামটা যা ছিল তাই আছে। তাহলে প্রথম কলাম দ্বিতীয় কলাম চেঞ্জ হয়ে গেছে, প্রথম কলাম দ্বিতীয় কলাম চেঞ্জ হয়ে গেছে। সো লক্ষ্য করো, তার মানে কি প্রথম কলাম দ্বিতীয় কলাম। ওকে, তাহলে দেখো তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কিনা, সরি একটু বিঘ্ন করছে, কল একটা অবান্তর কল চলে আসছে। ঠিক আছে, তাইলে পরে দেখো তোমরা যেটা বলতেছিলাম, আমি যেটি বলতেছিলাম খেয়াল করো। তাহলে এখানে আমরা কোথায় কাজ করলাম, কলাম 1 কলাম 2 তে কাজ করেছি, কলাম 1 এ কাজ করেছি, কলাম 2 তে কাজ করেছি। তাহলে কি কাজটি করলাম একটু লক্ষ্য করো, যে কাজটি করলাম পাশে আমরা সাইড নোট লিখে দিব। তাহলে কলাম নাম্বার 1 C1 প্রাইমে কাজ করলাম, দেখো যে কাজটি করলাম যে C1 মাইনাস C2 এই কাজটি করেছি, আর কলাম 2 তে সিমিলারলি C2 মাইনাস C3 এই কাজটি করেছি। অর্থাৎ 2 নম্বর কলামের ভুক্তিগুলো থেকে 3 নম্বর কলামের ভুক্তিগুলো বাদ দিয়েছি, মাইনাস করেছি, বিয়োগ করেছি। অনুরূপভাবে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করেছি। তাহলে এখন দেখো আমরা পেয়ে গেলাম যে 0 0 1 আমাদের যেটা কাঙ্ক্ষিত ছিল, যে আমরা শুরুতেই বলেছিলাম যে কোনো সারি বা কলামে 2টি 0 নিয়ে আসবো, 2টি 0 পেয়ে গেছি। এখন এই যে 1 এর সাপেক্ষে বিস্তার করলেই আমাদের রাইট সাইডটা মিলে যাবে। তাহলে এখন আমরা 1 এর সাপেক্ষে বিস্তার করব। তোমরা জানো যার সাপেক্ষে বিস্তার
তোমরা জানো যার সাপেক্ষে বিস্তার তার সারিবাদ কলাম বাদ যাবে, তার সারিবাদ কলাম বাদ যাবে। অবশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল মাইনাস সূত্রের গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল হবে। কেমন? তাহলে এখন আমরা এই কাজটি করব। এখন আমরা দেখো এই কাজটি করব যে 1 এর সাপেক্ষে বিস্তার করে ফেলবো। সো লক্ষ্য করতে হবে a প্লাস b প্লাস c আগের ছিল, আর দেখো 1 এর সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে সারি বাদ গেল। আমি এখানে চিহ্নিত করেছি কালার দিয়ে, দেখো এই যে সারি বাদ দিয়ে দিলাম, কলাম বাদ দিলাম, তাহলে এই 4টা ভুক্তি থাকতেছে। এই 4টা ভুক্তির মধ্যে অ্যারো সাইন দিয়ে রাখছি যে কোনটার সাথে কোনটা গুণ হবে। তাহলে a প্লাস b প্লাস c এর সাথে a প্লাস b প্লাস c এর গুণ হবে, a প্লাস b প্লাস c এর সাথে a প্লাস b প্লাস c গুণ আকারে থাকবে। গুণ আকারে থাকলে a প্লাস b প্লাস c দুইটা হয়ে গেল, দ্যাট ইজ এটা স্কোয়ার হিসেবে লেখা যায়। a প্লাস b প্লাস c হোল স্কোয়ার লিখে ফেললাম, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার দেখো লিখে ফেললাম। মাইনাস সূত্রের 0 ইন্টু সামথিং, 0 ইন্টু সামথিং মানে 0ই হবে। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 0 ইন্টু সামথিং মানে এখানে 0, ব্রেকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মান সহ সব মান পেয়ে গেলাম। তাহলে a প্লাস b প্লাস c এখানে একটা, এটা দিয়ে আমি যদি ভিতরে গুণ করে দিই, a প্লাস b প্লাস c দিয়ে ভিতরে গুণ করে দিলে এখানে a প্লাস b প্লাস c দুইটা আছে, তাহলে দুইটা গুণ করে দিলে হয়ে যাবে a প্লাস b প্লাস c হোল কিউব। দ্যাট ইজ দ্য রাইট সাইড, দ্যাট ইজ দ্য রাইট সাইড। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। প্রথম ম্যাথটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এটাই হয়তো বা চলে আসছে বা আসতে পারে এই ম্যাথটা। কেমন? মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। এখন দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা, এইটুকু পর্যন্ত আমাকে কমেন্টে জানাও প্লিজ, অথবা না বুঝতে পারলেও কমেন্টে জানাও। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো, না বুঝতে পারলে কমেন্টে আমাকে কাইন্ডলি জানাও। ঠিক আছে? দেখো এই যে এখানে সলিউশনটা সুন্দর করে লেখা আছে, তোমরা একটু দেখে নিও, পজ করে দেখে নিও, আর পিডিএফ আমরা তোমাদের সাথে শেয়ার করব। যেমন নেক্সট অঙ্কটা দেখি, এটা দেখো আরেকটা ম্যাথ, তাহলে এটাও ওই রকমই কাছাকাছি ম্যাথ। তাহলে এটার ক্ষেত্রে দেখি, এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে খেয়াল করো। ঠিক আছে? তাহলে দেখো এটাও আমি করে দিতেছি। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে আমরা দেখি লেফট সাইডে কি আছে। লেফট সাইডে কি আছে এটা একটু দেখে নিই। যে লেফট সাইডে আছে, লেফট সাইডে দেখো যেটা আছে সেটা আমরা লিখতেছি a প্লাস b প্লাস টুয়াইস c, এটা আছে লেফট সাইডে দেখো। তারপরে c c c c আছে, পরে দেখো a বাই a আছে, তারপর হচ্ছে b প্লাস c প্লাস 2a, b প্লাস c প্লাস 2a আছে এখানে, তারপরে আছে হচ্ছে a, তারপরে a আছে। ঠিক আছে? শেষের অংশটা আমরা দেখি, শেষের অংশটা বি বি, শেষের অংশটাতে আসছে দেখো এখানে বি, এখানে বি, তারপরে সি প্লাস এ প্লাস টু বি, সি প্লাস এ প্লাস টু বি, এইটা আছে দেখো। এই যে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা থেকে প্রমাণ করা লাগবে রাইট সাইডে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, রাইট সাইডে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। এইটা আছে রাইট সাইডে। কেমন? তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো এখান থেকে আমরা শুরু করতেছি। তাহলে কি করা যায়? আগের মতো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো সারি বা কলামে দুইটা জিরো নিয়ে আসা। তাহলে একটু লক্ষ্য করে দেখো, ফেস রিড করবা, মানে অঙ্কের চেহারা, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড, লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে অঙ্কের চেহারাটাকে ভালো করে মাপবা। এই নির্ণায়কের ম্যাথগুলো করার সিস্টেম হচ্ছে এটা। ভালো করে দেখে নিবা যে কি করলে আমাদের রাইট সাইডের অংশের সাথে মিল পাওয়া যায়, কোনো কিছুর এমন কিছু করা লাগবে যাতে করে রাইট সাইডের সাথে মিল পাওয়া যায়। তাহলে দেখো আমি যদি এই তিনটা ভুক্তি যোগ করে দেই, তাহলে এইখানে টু, এই যে এই তিনটা, অর্থাৎ এই তিনটা ভুক্তি যোগ করে দিলাম, তাহলে এখানে দেখো এ প্লাস এ মিলে 2a হবে, বি প্লাস বি মিলে 2b হবে, আর 2c আছে, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c হয়ে যাচ্ছে। আবার দেখো এই তিনটা যদি যোগ করে দেই, সিমিলারলি 2a প্লাস 2b প্লাস 2c হবে। এই তিনটা যদি যোগ করে দেই, সিমিলারলি 2a প্লাস 2b প্লাস 2c হবে। মজার বিষয় দেখো, কত সহজ, খেয়াল করো। তাহলে আমরা এই তিনটা যোগ করে দিলাম, তাহলে হবে কি 2a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে? এই তিনটা যোগ করে দিলাম, পরে এই তিনটা যোগ করে দিলাম, এখানেও হয়ে গেল 2a প্লাস 2b প্লাস 2c। আবার এই তিনটা যোগ করে দিলে সিমিলারলি দেখো 2a প্লাস 2b প্লাস 2c হয়ে গেল, 2c হয়ে গেল। দেখো ভালো করে খেয়াল করো। এই যে তাহলে আমরা প্রথম কলামে কাজ করেছি, তারপরে দেখো অবশিষ্ট ভুক্তিগুলো যা ছিল তাই লিখবো, b প্লাস c প্লাস
টুয়াইস এ, তারপর এখানে এ থাকলো, কেমন? তাইলে পরে লক্ষ্য করতে হবে তোমাদেরকে। তাইলে পরে দেখো আমরা লাস্ট কলামটা লিখতেছি, লাস্ট কলামে আছে বি, বি আর হচ্ছে সি প্লাস এ প্লাস টুয়াইস বি, এইটা আছে লাস্ট কলাম। এখন দেখো আমরা এই যে দ্বিতীয় লাইনটা লিখে ফেললাম। এখন প্রথম কলামে দেখো সবগুলো ভুক্তি সেম হয়ে গেছে, প্রথম কলামের সবগুলো ভুক্তি সেম হয়ে গেছে, একই সিমিলার রাশি চলে আসছে, সিমিলার রাশি চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, সিমিলার রাশি যেহেতু চলে আসছে সো এটা আমরা কমন নিয়ে ফেলতে পারি, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আকারে আমরা এটাকে কমন নিতে পারি। যেহেতু প্রত্যেকটার মধ্যে 2 আছে তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেললাম। তাহলে থাকবে কি, এখানে 1, এখানে 1, এখানে 1, পরে এটা আছে এ, এটা হচ্ছে বি প্লাস সি প্লাস টুয়াইস এ, আর এটা হচ্ছে এ আছে, আর এখানে দেখো বি আছে, বি আছে, বি প্লাস, আর শেষেরটা হচ্ছে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস টুয়াইস বি আছে। এই যে তাহলে এখন আমরা আরেকটু ক্যালকুলেট করলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা চলে যেতে পারবো, অর্থাৎ আমাদের ম্যাথটা শেষ পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, এখন আমরা দুইটা জিরো বানাবো। দেখো এই যে প্রথম কলামে 3টা 1 চলে আসছে, যেটা দুইটা জিরো বানানোর পূর্ব শর্ত কি, যে কোনো সারি বা কলামে 3টাই 1 আনতে হবে, পূর্ব শর্ত। জিরো বানানোর পূর্ব শর্ত হচ্ছে এটা। সো দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি যা আছে তাই লিখলাম। দেন খেয়াল করো, দেন হচ্ছে, আর এখানে আমরা সাইড নোটটা লিখে দিই, সরি একটু সাইড নোটটা লিখে দিই। তাহলে এখানে আমরা কলাম 1-এ কাজ করেছি, কলাম 1-এ কাজ করেছি কি কাজ, C1 প্লাস C2 প্লাস C3 এটা প্রয়োগ করছি আমরা, কেমন? তাইলে পরে লক্ষ্য করো, এখন আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে 1 - 1 0, 1 - 1 0, 1 রেখে দিলাম। পরে দেখো a মাইনাস এই অংশটা, a মাইনাস এই অংশটা যদি করি তাহলে a মাইনাস এই অংশটা মানে কি, দেখো a মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a, তাহলে -2 থেকে প্লাসে বাদ দিলে মাইনাসে থাকবে, আর প্রত্যেকটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিলে এখানে আসবে মাইনাস অফ a প্লাস বি প্লাস সি, এটা চলে আসলো। ঠিক আছে, পরে দেখো এই যে এইটা মাইনাস আবার এইটা, তাহলে বি প্লাস সি প্লাস 2a মাইনাসে, তাহলে 2a মাইনাসে মানে একটা প্লাসে থাকবে, আর প্লাস বি থাকবে প্লাস সি থাকবে। তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি, সুন্দর করে দেখো পেয়ে যাচ্ছি a প্লাস বি প্লাস সি, আর লাস্টের আইটেমটা আমরা রেখে দিলাম, লাস্টের যে পদটা আছে সেটা রেখে দিলাম। এই আবার সিমিলারলি এখানে বি মাইনাস বি হচ্ছে 0, বি মাইনাস বি হচ্ছে 0, বি মাইনাস এই অংশটা, তাহলে বি মাইনাস সি মাইনাসে মাইনাস 2b, বি মাইনাস সি মাইনাসে মাইনাস 2b। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে দেখো বি মাইনাস 2b, একটা মাইনাস বি চলে যাবে, আরেকটা থাকবে, কাটাকাটি যাবে, আরেকটা মাইনাস বি থাকবে, আর এখানে মাইনাস সি মাইনাস এ আছে। সো এটাকে আমরা দেখো লিখতে পারি, মাইনাস কমন নিয়ে লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। আর দেখো সিমিলারলি একদম শেষেরটা যা আছে তাই রেখে দিব, সি প্লাস এ প্লাস টুয়াইস বি। তাইলে আমরা এখন লিখে ফেললাম। দেখো এখন ভালো করে খেয়াল করো, দেখো প্রথম সারি দ্বিতীয় সারি চেঞ্জ হয়ে গেছে, শুধু 3 নম্বর সারি যা ছিল তাই আছে, প্রথম সারি দ্বিতীয় সারি চেঞ্জ হয়ে গেছে, ভালো করে খেয়াল করো। 3 নম্বর সারিটা দেখো আনচেঞ্জড রয়ে গেছে। তাহলে এখানে এখন আমরা সাইড নোট লিখবো। সাইড নোটটা কি লিখতে পারি, সাইড নোটটা লেখা যায়, দেখো আমরা কাজ করেছি হচ্ছে রো 1-এ, রো 1-এ যে কাজটা করেছি সেটা হচ্ছে R1 মাইনাস R2, এইটা করলাম, কেমন? আর রো 2-তে আমরা যে কাজটি করেছি সেটাই হচ্ছে R2 থেকে R3 মাইনাস করেছি, বিয়োগ করেছি। সো লক্ষ্য করো, এখন দেখো আমরা 2টা 0 পেয়ে গেছি আর একটা 1, তাহলে আমাদের উদ্দেশ্য যেটা ছিল, উদ্দেশ্যের খুব কাছাকাছি আমরা চলে গেছি, উদ্দেশ্যের খুব কাছাকাছি আমরা চলে আসছি। তাহলে দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর 1-এর সাপেক্ষে বিস্তার করবো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে 1, 1-এর সাপেক্ষে বিস্তার, যার সাপেক্ষে বিস্তার 1-এর সাপেক্ষে বিস্তার, সারিবাদ তার হচ্ছে সারিবাদ কলাম বাদ দিয়ে দিলাম, যার সাপেক্ষে বিস্তার তার সারিবাদ কলাম বাদ, অবশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে মুখ্য কর্ণের গুণফল মাইনাস, মুখ্য কর্ণ হচ্ছে দেখো এই যে এইটা, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল মাইনাস হবে 0 ইন্টু সামথিং, কেমন? আচ্ছা তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মুখ্য কর্ণের মধ্যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এ প্লাস বি প্লাস সি দেখো কয়টা আছে, এ প্লাস বি প্লাস সি দেখো 2টা আছে, এ প্লাস বি প্লাস সি কয়টা আছে, 2টা আছে, তাহলে স্কোয়ার হয়ে গেল মাইনাস সূত্রের, তাইলে সূত্রের মাইনাস এই যে 0 ইন্টু সামথিং মানে 0। সো দেখো আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি, মানে প্রমাণের শেষ পর্যায়ে। এখন আমাদের প্রমাণটা ধূপ করে মিলে যাবে, কেমন? 2 ইন্টু দেখো এ প্লাস বি প্লাস সি, 2
2 × a + b + c। এখন এখানে লক্ষ্য করো, এটাকে যদি আমরা দিয়ে গুণ করে দেই ভিতরের অংশটার সাথে, ভিতরের অংশটার সাথে যদি গুণ করে দেই, তাহলে a + b + c হোল স্কয়ার, এখানে দুইটা আছে আর এখানে একটা আছে, বাইরে একটা ভিতরে দুইটা, তাহলে টোটাল হবে 3টা। তাহলে হয়ে গেল আমাদের রাইট সাইড। দিস ইজ দ্য রাইট সাইড। দেখো উত্তর মিলে গেছে, দেখো উত্তর চমৎকারভাবে মিলে গেল। কেমন? ওকে, তাহলে আমরা দেখি নেক্সট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কেউ না বুঝে থাকো কমেন্টে জানাতে পারো। আর এখানে দেখো করা আছে, এটা আমরা করে রেখেছি তোমাদের জন্য, তাহলে তোমরা এক নজর দেখে নাও, পরে তোমরা নোট খাতায় তুলে নিও। কেমন? সো আমরা দেখি নেক্সট স্লাইডটা কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। দেখো এইটা, তো এইটাও দেখো আমরা সিমিলারলি একই নিয়মে করব। যে আগে কি করব, আগে দুইটা জিরো বানাবো। জিরো বানানোর জন্য যা করা দরকার তোমাদেরকে তাই করতে হবে। তাহলে জিরো বানানোর জন্য কি করা দরকার? পূর্ব শর্ত হচ্ছে যে কোনো সারি বা কলামে দুইটা 1 আনতে হবে, 3টা 1 আনতে হবে। ঠিক আছে? তাইলে দেখো এটার অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। এই যে দেখো অ্যান্সারটা চলে আসছে এখানে। প্রথমে আমরা কি করছি, r1 - r2 করেছি। তাইলে প্রথমে দেখো আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে রো 1 থেকে রো 2 বিয়োগ করেছি। রো 1 থেকে রো 2 বিয়োগ করেছি। দেখো বিয়োগ করেছি, ভালো করে খেয়াল করো। তাহলে রো 1 থেকে রো 2 বিয়োগ করলাম। বিয়োগ করার পরে দেখো রো 1 থেকে রো 2 বিয়োগ করা হয়েছে। দেখো এই যে এখানে সাইড নোটেও আছে। বিয়োগ করার পরে দেখো এখানে কি চলে আসছে, x - y x - y x - y। দেখো প্রথম সারিতে সবগুলা ভুক্তি একই চলে আসছে, সেম চলে আসছে। তো এটা আমরা কমন নিলাম, এটা কমন নিয়ে ফেললাম। তারপরে দেখো অবশিষ্ট যে রাশিগুলো আছে ওগুলোর মধ্যে থেকে এখানে 1 1 1 প্রথম সারিতে চলে আসছে। তো এখানে দুইটা জিরো মাইনাস করে দিয়ে দুইটা জিরো বানাইছি। বানানোর পরে জাস্ট 1 এর সাপেক্ষে বিস্তার করে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গেছি যে এটা ছিল রাইট সাইড। কেমন? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখি নেক্সট স্লাইডে আমাদের কি অপেক্ষা করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো মারাত্মক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমি করে দিব। ঠিক আছে? এইটা হয়তোবা তোমাদের চলে আসছে এবার হয়তোবা বোর্ড পরীক্ষায় ম্যাথটা চলে আসছে তোমাদের। ঠিক আছে? চলে আসবে ইনশাল্লাহ, আশা করি এইটাই আসবে। এই ম্যাথটা মারাত্মক ইম্পর্টেন্ট, আশা করি এইটাই আসবে পরীক্ষায়। এটা একটা ম্যাথ তোমরা হয়তোবা পেয়ে যাবা 4 মার্কের জন্য। দেখো আমি বারবার রিপিট করতেছি, তাইলে এটা আমরা করে ফেলি। আসো এটা আমরা করে ফেলি। দেখো লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করা লাগবে। লেফট সাইডে কি আছে আমরা একটু দেখে নিই। লেফট সাইডে দেখো আছে x y z, পরে আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, পরে আছে x কিউব y কিউব z কিউব -1 আছে সাথে -1 ওকে, এইটা আছে লেফট সাইডে। আর রাইট সাইডে কিছু একটা আছে যেটা প্রমাণ করা লাগবে। রাইট সাইডে দেখো যে অংশটা আছে, রাইট সাইডে আছে এই অংশটা, এই যে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ x y z -1 ইনটু x - y y - z z - x। ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা কিভাবে করতেছি। প্রথমে আমরা লিখতেছি x y z, লিখে ফেললাম যা আছে তা, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটাও যা আছে তাই লিখে ফেললাম। শেষেরটাকে দেখো আমরা একটু চেঞ্জ করে লিখতেছি x কিউব y কিউব z কিউব। ঠিক আছে? তোমরা জানো যে একটা যৌগিক নির্ণয়কে দুই বা ততোধিক সরল নির্ণয়কে পরিণত করা যায়। একটা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস, নির্ণয়কের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটি যৌগিক ম্যাট্রিক্স বা নির্ণয়কে দুই বা ততোধিক সরল নির্ণয়কে পরিণত করা যায় যোগ অথবা বিয়োগের মাধ্যমে। যোগ বিয়োগের মাধ্যমে একটি যৌগিক নির্ণয়কে দুটি সরল নির্ণয়কে পরিণত করা যায়। দেখো আমরা মাইনাস দিয়ে পরে লিখতেছি এইভাবে যে x y z, ঠিক আছে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, পরে শেষেটা দেখো এখানে 1 1 1। তাহলে এখান থেকে আমরা যে -1 ছিল, -1 আমরা এইভাবে লিখতে পারতাম। এখানে প্লাস দিয়ে প্লাস দিলে, এখানে যদি প্লাস দিতাম তাহলে এখানে হয়ে যেত মাইনাস। ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে প্লাস দিয়ে লিখতাম তাহলে এখানে হয়তো -1 -1 -1। তারপর এখান থেকে এই কলাম থেকে -1 কমন নিলে, কি হয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে। সো আমরা দেখো এইভাবে লিখতেছি, আমরা যে এইভাবে লিখতেছি দেখো, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে লিখতেছি, এখানে আমরা মাইনাস দিব আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। সো দেখো এটা আমরা প্লাস দিয়ে লিখতেছি, এটা হবে +1 +1 +1। যেহেতু ম্যাথটা বড় আমরা ট্রাই করব কি
যাতে একটু ছোট করা যায়, ঠিক আছে, যেহেতু ম্যাথটা এইভাবেই অনেক বড়, এমনিতেই অনেক বড়। তাইলে দেখো আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে যাচ্ছি এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন দেখো নেক্সট লাইনটা কি আমরা লিখতে পারি একটু দেখে নেই। পরে দেখো, পরে খেয়াল করো এই যে প্রথম যে নির্ণায়কটা আছে এইটার প্রথম কলামে সবগুলো এক্স, দ্বিতীয় কলামে ওয়াই, তৃতীয় কলামে জেড। তাহলে প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড কমন নেওয়া যায়। দেখো এক্স ওয়াই জেড কমন নিলে থাকবে কি এখানে 1, এখানে থাকবে এক্স, এখানে থাকবে দেখো এক্স স্কোয়ার, এখানে দ্বিতীয়টা থেকে 1 ওয়াই স্কোয়ার থাকবে, তৃতীয়টা থেকে থাকবে দেখো 1 জি স্কোয়ার মানে জেড স্কোয়ার, ঠিক আছে, এটা থাকতেছে। মাইনাস দিয়ে দেখো আমরা যে কাজটা করব, দ্বিতীয় যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কের এই যে তৃতীয় সারিটাকে প্রথম সারিতে নিয়ে আসবে। তো তৃতীয় সারিকে যদি প্রথম সারিতে নিয়ে আসি তাহলে হবে 1 1 1। তারপর দেখো তাহলে প্রথম সারিটা চলে যাবে দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারিটা চলে যাবে তৃতীয় সারিতে। কেন? কারণ আমরা তৃতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে আসতেছি। তাহলে তৃতীয় সারিকে চেঞ্জ করার জন্য এখানে আলটিমেট চেঞ্জ হবে দুটি, অর্থাৎ দ্বিতীয় সারি চলে যাবে তৃতীয়তে, তৃতীয়টা চলে যাবে দ্বিতীয়টা চলে যাবে তৃতীয়তে, প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে, এটা ঠিক আছে। সো এখানে আমরা দেখো লিখতে পারি এইভাবে এক্স ওয়াই জেড, আর লাস্ট হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে দেখো আমরা তৃতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে যাবার কারণে এটা দুইটা চেঞ্জ হয়েছে, এখানে দুটি চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে প্রথম সারি চলে গেছে দ্বিতীয়তে, দ্বিতীয় সারি চলে গেছে তৃতীয়তে। তো এইরকম প্রত্যেকটা চেঞ্জের জন্য একটা মাইনাস তৈরি হয়, তোমরা জানো এরকম প্রত্যেকটি চেঞ্জের জন্য একটা মাইনাস তৈরি হয়। তো এখানে চেঞ্জ হয়েছে দুইবার, অর্থাৎ দুইটা মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, এই চিহ্নের কোনো প্রয়োজন মানে পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। সো দেখো আমরা নেক্সট অংশটা কিভাবে করতে পারি। এখন আমি কেন করলাম এই কাজটা, কেন সারি চেঞ্জ করলাম, চেঞ্জ করার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা দেখো খুবই সুন্দর উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য। তাহলে কি, এই যে দেখো এই যে নির্ণায়কটা আছে এইটা দেখা সেম হয়ে গেছে, এই দুইটা নির্ণায়ক দেখো সেম হয়ে গেছে। তো দুইটা নির্ণায়ক যেহেতু সেম হয়ে গেছে আমরা একটা কমন নিয়ে ফেলতে পারি, কমন নিলে আমাদের একটু সুবিধা হবে, দুইটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে না। সো লক্ষ্য করো এক্স ওয়াই জেড, আমরা যদি একটা নির্ণায়ক কমন নিয়ে ফেলি, তাহলে একটা নির্ণায়ক আমরা কমন নিয়ে ফেলি 1 1 1, তারপরে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা থাকলো, এটা কমন নিয়ে ফেললাম। তাহলে এটা যদি আমি কমন নিয়ে ফেলি, এই যে পুরা নির্ণায়কটা, এখানে থাকবে এক্স ওয়াই জেড, তাহলে এখানে থাকবে কি প্রথম অংশে থাকবে এক্স ওয়াই জেড, আর দ্বিতীয় অংশে দেখো এই পুরা নির্ণায়কটাই তো আমি কমন নিয়ে ফেলছি, এটা আর থাকবে না, থাকবে কি কিছু নেই মানে 1 থাকবে। তাহলে দেখো আমাদের প্রমাণের প্রথম অংশটা মিলে গেছে, প্রমাণের প্রথম অংশেই আছে এক্স ওয়াই জেড -1, তার মানে আমরা সঠিক ট্র্যাকেই আছি। দ্যাট মিনস আমরা সঠিক ট্র্যাকেই আছি। এখন আমরা কি আগের থিওরি, ঠিক আছে, আগের থিওরি কি যে দুইটা জিরো বানাবো, তাহলে 1 - 1 0 0 0 1, তাই এটা হবে দেখো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটা হবে জেড, আর শেষেরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা হবে জেড স্কোয়ার। তাহলে এইখানে লক্ষ্য করো, এখানে দেখো আমরা কাজ করেছি কোথায়, 3 নাম্বার দেখো কলামটা যা ছিল তাই আছে, 3 নাম্বার কলামটি যা ছিল তাই আছে, 3 নাম্বার কলামটি দেখো লক্ষ্য করো যা ছিল তাই আছে, 3 নাম্বার কলাম যা ছিল তাই আছে, চেঞ্জ হয়ে গেছে প্রথম কলাম দ্বিতীয় কলাম। কি কাজ করলাম সাইড নোট লিখে দিতে হবে, কলাম নাম্বার 1 এ কাজ করেছি কলাম 1 মাইনাস কলাম 2, কলাম নাম্বার 2 তে কাজ করেছি কলাম 2 মাইনাস কলাম 3, এই কাজটি আমরা করেছি। সো দেখো আমরা এখন এটাকে 1 এর সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে হয়ে যাবে। তার আগে দেখো আমরা যে ভ্যালুটা কমন নিয়েছিলাম এক্স ওয়াই জেড -1, এটা লেখা হয় নাই, এটা একটু লিখে দিই শুরুতে। তাহলে এক্স ওয়াই জেড -1 এই অংশটা আমাদের পেয়ে গেছে আগেই, আর সাথে এটা পেয়ে গেল। এখন দেখো এই যে প্রথম সারিতে দুইটা 0 একটা 1 চলে আসছে, তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের কাছাকাছি আমরা চলে যাব। তাহলে এখন আমরা 1 এর সাপেক্ষে বিস্তার করব, এক্স ওয়াই জেড -1, 1 এর সাপেক্ষে যদি বিস্তার করি সারিবাদ কলাম বাদ, 1 এর সাপেক্ষে বিস্তার করলে সারিবাদ কলাম বাদ যাবে। দেখো 1 এর সাপেক্ষে বিস্তার করলাম, সারিবাদ কলাম বাদ হয়ে গেল, থাকলো কি বাকি 4টা ভুক্তি থাকবে। তো এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এক্স মাইনাস ওয়াই
x মাইনাস ওয়াই, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। ঠিক আছে, পরে দেখো তাহলে এইখানে দেখো পরের অংশটা কি থাকতেছে, পরের অংশটা থাকতেছে এই দ্বিতীয় অংশটা থাকতেছে ওয়াই মাইনাস জেড, আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন তোমরা লক্ষ্য করো, দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই অংশ থেকে দেখো কি কমন নেওয়া যায়। তাহলে প্রথম কলামে এক্স মাইনাস ওয়াই আছে, দ্বিতীয় কলামে ওয়াই মাইনাস জেড আছে, তাহলে এই দুইটা অংশ আমরা কমন নিতে পারি। এখন দেখো এই দুইটা অংশ আমরা যদি কমন নিয়ে ফেলি, ওয়ানের সাপেক্ষে বিস্তার করার পরে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তারপরে এখানে আছে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে ফেললাম, ওয়াই মাইনাস জেড কমন নিয়ে ফেললাম, থাকবে কি, থাকবে ওয়ান ওয়ান, আর এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এটা আছে। এখন কি করা লাগবে, আর গুণ করে দিব, জাস্ট আর কিছু না, আর গুণ করবো, আর গুণ মুখ্যকর্ণের গুণফল মাইনাস হবে গৌণকর্ণের গুণফল। ঠিক আছে, তাইলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড। পরে দেখো এই অংশটা কি হবে, এই অংশটা মুখ্যকর্ণ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তারপরে দেখো এখান থেকে আমরা কাটাকাটি করলে যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, ঠিক আছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ভ্যানিশ হয়ে গেল, জেড মাইনাস এক্স থাকলো। সো দেখো আমাদের ফাইনাল লাইন উইল বি দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, পরে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। দিস ইজ দ্য রাইট সাইড। সো আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে এই জাতীয় দেখো অসংখ্য ম্যাথ আছে, তাহলে আমরা একটু প্রমাণটা দেখে নিই। এখানে প্রমাণটা করা আছে, দেখো সুন্দর করে করা আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অংশে যাই। নেক্সট অংশ কি আছে দেখো, এই যে এই ম্যাথটা, তো এইটা দেখো আমি আর দেখাচ্ছি না, এটা আমি আর করে দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে তোমরা একটা নজর দেখে নিবা কি করছে। দেখো আমি একটু মুখে মুখে বলে দিই। প্রথমে দেখো প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম থেকে কমন নিয়েছে এ, প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিয়েছে। দেখো প্রথমে কমন নেওয়ার পরে বাকি যে অবশিষ্ট যে নির্ণয়টি রইল ওইটার মধ্য থেকে দেখো প্রথম এ প্লাস সি যোগ করছে, মানে কলাম 1 কলাম 2 যোগ করে কলাম 3 থেকে বিয়োগ করে দিছে। এই যে দেখো কলাম 1 কলাম 2 যোগ করছে, যোগ করে কলাম 3 থেকে বিয়োগ করে দিছে। ভালো করে খেয়াল করো, তাহলে যে কাজটা করছে সেটাই আমি মুখে মুখে বলতেছি যে তাহলে দেখো কলাম 1 কলাম 2 যোগ করছে, কলাম 1 কলাম 2 যোগ করে কলাম 3 থেকে বিয়োগ করে দিছে। পরে বিয়োগ করে দেওয়ার পরে দেখো এখানে একটা জিরো চলে আসছে, বিয়োগ করে দেওয়ার পরে যা ছিল এইটা তা, এটা হচ্ছে সেটা। এখন এখানে খেয়াল করো, এই যে প্রথম কলাম থেকে 2b আছে এটা কমন নেওয়া যায়, এটা কমন নিয়ে ফেলছে। দেখো কমন নেওয়ার পরে এখানে চলে আসলো কত 1 1, পরে আরেকটা জিরো, একটা জিরো তো আছে। আরেকটা আমাদের উদ্দেশ্য কি, প্রত্যেকটা ম্যাথ আমরা সেম ভাবে করবো বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে জিরো নিয়ে আসা, 0 0, তাহলে 1 - 1 করলে জিরো চলে আসবে। তাহলে পরে এই কাজটাই করছে যে r2 - r3 করছে, আরেকটা জিরো চলে আসছে। শেষে এই ওয়ানের সাপেক্ষে বিস্তার করছে সারিবাদ কলামবাদ, অবশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। তারপরে দেখো আমাদের এই যে কাঙ্ক্ষিত মানটা আমাদের রাইট সাইড চলে আসছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা নেক্সট স্লাইডে যদি যাই, দেখি কি অপেক্ষা করতেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা করে দিব। তাহলে এখানে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, বি দিয়ে আছে, এক্স ওয়াই এক্স দিয়ে আছে, সি দিয়ে আছে। বলছে বি টু দি পাওয়ার টি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এইটা হচ্ছে বি টু দি পাওয়ার টি, এইটা হচ্ছে বি, তাহলে বি টু দি পাওয়ার টি এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা বি টু দি পাওয়ার টিটা বের করে ফেলি, মানে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে কি বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স খেয়াল করো। তাহলে আমরা সারিকে কলামে লিখতেছি 2 1 3 1 0 2 1 0 2, ঠিক আছে। তারপরে দেখো সারিকে কলামে 3 4 - 5 3 4 - 5। তাহলে আমরা কি করে ফেললাম, বি টু দি পাওয়ার টি করে ফেললাম, মানে বি এর ট্রান্সপোজ নির্ণয় করে ফেললাম। দেখো খুবই সহজ,
প্রথমে বলছে কি বি এর ট্রান্সপোজ নির্ণয় করো, করার পরে এটার বিপরীত ম্যাট্রিক্স বি টু দি পাওয়ার টি এর মানে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তাইলে পরে লক্ষ্য করো এখন এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম কি। ধরো আমরা যদি বলি বি টু দি পাওয়ার টি, এটার বিপরীত ম্যাট্রিক্স হবে হোল ইনভার্স 1। এত সমান কি, এত সমান হচ্ছে 1 বাই মোড অফ বি টু দি পাওয়ার টি, 1 বাই মোড অফ বি টু দি পাওয়ার টি। তারপর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি, বি টু দি পাওয়ার টি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি টু দি পাওয়ার টি, অর্থাৎ বি টু দি পাওয়ার টি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে বি টু দি পাওয়ার টি হোল ইনভার্স 1 মানে এইটা, এই কাজটা আমাদেরকে টোটাল করা লাগবে। প্রথমে হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে, মানে এই বি টু দি পাওয়ার টি ম্যাট্রিক্সের মান নির্ণয় করা লাগবে। ঠিক আছে, নির্ণায়কের সাহায্যে মান নির্ণয় করে এখানে মানটা বসিয়ে দিব, পরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলবো। তাহলে আমি একটা ম্যাথ করে দিচ্ছি ডিটেলস, বাকি অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমরা করে নিবা, ভালো করে বুঝো কিভাবে করা লাগবে। ঠিক আছে, সো দেখো আমরা যেটা এটাকে যেভাবে করতে পারি, এই ম্যাথটা আমরা যেভাবে করতে পারি দেখো। তাহলে আমরা এই যে দেখে ফেললাম, আমরা দেখে ফেললাম যে দেখো আমাদের এটা হচ্ছে বি টু দি পাওয়ার টি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই ম্যাট্রিক্সটার মান বের করা লাগবে। তাহলে মানটা বের করে ফেলি, মোড অফ বি টু দি পাওয়ার টি, মোড অফ বি টু দি পাওয়ার টি। ঠিক আছে, তো এটা আমরা বিস্তার করে করব। বিস্তার আমি করতেছি দ্বিতীয় কলামের সাপেক্ষে। তাহলে দেখো দ্বিতীয় কলামের চিহ্ন হচ্ছে এখানে দেখো -1। তোমরা জানো এগুলার চিহ্ন আছে, চিহ্নের একটা বিষয় আছে, সেটা কি যে এইটা প্লাস, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপর এটা হচ্ছে প্লাস। আবার এইবার আবার যদি চিন্তা করি মাইনাস, এটা প্লাস, এটা আমার মাইনাস হবে। তাহলে -1 ইন্টু যার বিস্তার তার সারিবাদ কলাম বাদ, তাহলে 1 এর সারিবাদ যাবে, সারিবাদ যাবে, কলাম বাদ যাবে, অবশিষ্ট ভুক্তিগুলোর মধ্যে মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের, তাহলে -5 ইন্টু 1 -5, তাহলে সূত্রের -4 ইন্টু 3 তাহলে 12। তারপরে দেখো 0 ইন্টু সামথিং করলে 0 আসবে, এটা আমি লিখলাম না, তাহলে +0 লিখলাম। তারপর আবার দেখো -2 এর সাপেক্ষে, -2 এর সাপেক্ষে করলে সারিবাদ কলাম বাদ, সারিবাদ যাবে এটা আর কলাম বাদ যাবে এটা, থাকবে কত 4 ইন্টু 2 8 -3 ইন্টু 1 3, তাহলে 8 - 3 থাকতেছে। ঠিক আছে, আমরা তাহলে পেয়ে গেছি এখানে -5 -12, 12 আর 5 হচ্ছে 17, তাহলে +17 হবে +17। আর এখানে দেখো মাইনাস হচ্ছে কত 2 ইন্টু 8 - 3 মানে হচ্ছে 5, 5 ইন্টু 2 10, তাহলে -10, তাহলে আলটিমেটলি থাকতেছে অনলি 7 অনলি। তাহলে দেখো এটার মান বের করে ফেললাম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, কার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি টু দি পাওয়ার টি, বি টু দি পাওয়ার টি এর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে। ঠিক আছে, সহগুণক ম্যাট্রিক্স বের করতেছি এখন আমরা, দেখো কিভাবে, খেয়াল করো, সহগুণক ম্যাট্রিক্স আমরা বের করব। তাইলে এখানে লক্ষ্য করতে হবে, তোমরা জানো যে কিভাবে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 1 ভুক্তির 1 ভুক্তির সহগুণক, 1 ভুক্তির সহগুণক, সহগুণক। ঠিক আছে, তাইলে দেখো 1 ভুক্তির সহগুণক কি সূত্র, -1 টু দি পাওয়ার r প্লাস c, r প্লাস c। এটা দেখো 1 ভুক্তি মানে কি 1 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তিটা সহগুণক, তো যার সহগুণক তার সারি বাদ কলাম বাদ। তাহলে 2 এর দেখো সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে কত -0 ইন্টু -5 0, -4 ইন্টু 2 8 -8। তাহলে দেখো 0 ইন্টু -8 মানে -8, এই যে -8 পেয়ে গেলাম। তাহলে এখানে আসবে হচ্ছে -8। পরে দেখো 1 2 1 নম্বর সারি 2 নম্বর কলাম ভুক্তির সহগুণক মানে 1 এর সহগুণক, 1 এর সারি বাদ কলাম বাদ দিয়ে দিলে দেখো থাকতেছে -5 -12, সারি বাদ কলাম বাদ দিলে থাকতেছে -5 -12, তাহলে -1 টু দি পাওয়ার 1 2। ঠিক আছে, -5 -12, তাহলে 12 আর হচ্ছে 5 এ 17, তাহলে
17 আসতেছে। আলটিমেটলি দেখো এখানে পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে এটা বিজোড়, এটা মাইনাস থাকবে -1, এইখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +17 হয়ে গেল। তো অনুরূপভাবে আমরা প্রত্যেকটা ভুক্তির এইভাবে কি করে ফেলবো, সহগুণক বের করে ফেলবো প্রত্যেকটা ভুক্তির। ঠিক আছে, প্রত্যেকটি ভুক্তির সহগুণক আমরা বের করে ফেলবো। তাহলে খেয়াল করো পরের ভুক্তিটা কত, 3। তাহলে আমরা লিখতেছি দেখো, তাহলে পরে হবে 1 3 ভুক্তির সহগুণক, পরে হবে দেখো 2 1 ভুক্তির সহগুণক, 2 2 ভুক্তির সহগুণক, পরে হবে 2 3 ভুক্তির সহগুণক। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু দ্রুত করবো। আমরা দেখো ডট ডট দিয়ে লিখতেছি। তাহলে 1 3 ভুক্তির সহগুণক কত হবে, দেখো সারিবাদ কলাম বাদ দিলে থাকতেছে হচ্ছে এখানে 2 - 0 মানে 2, তাহলে এখানে আসতেছে অনলি 2, আর এইদিকে হবে -1 টু দি পাওয়ার r প্লাস c, r হচ্ছে 1 আর c হচ্ছে 3, তাহলে উপরে পাওয়ার হচ্ছে জোড়, তাহলে এটা প্লাস হয়ে যাবে, সো এখানে থাকবে শুধু 2। পরে 2 1 ভুক্তির সহগুণক মানে হচ্ছে 1 ভুক্তিটির সহগুণক, এই 1 ভুক্তিটির সহগুণক, তাহলে সারিবাদ কলাম বাদ -5 -8 -5 1 ভুক্তির সহগুণক হচ্ছে কত, সারিবাদ কলাম বাদ যাবে -5 -6 -5 -6, ঠিক আছে, -11, তাহলে -11 আর এখানে হচ্ছে তোমার মাইনাস, এগুলো একটু কি ধৈর্য সাপেক্ষ, তাহলে 2 + 1, ঠিক আছে। তো এইটা দেখো বিজোড়, এইটা হচ্ছে বিজোড় মানে কি মাইনাস থাকবে চিহ্ন, এখানে মাইনাস, তাহলে +11 হয়ে গেল। পরে দেখো 2 2 ভুক্তির সহগুণক মানে 0 এর সহগুণক, তাহলে সারিবাদ কলাম বাদ দিলে থাকতেছে -5 2 10 3 3 9, -10 -9 -19, তাহলে -19, আর এখানে থাকতেছে -1 টু দি পাওয়ার 2 + 2, তাহলে এইখানে দেখো এটা জোর আসছে উপরে 4, এটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে -19ই থাকবে। ঠিক আছে, পরে দেখো 2 3 ভুক্তিটির সহগুণক, তাহলে 4 এর সহগুণক হবে সারিবাদ দিলাম কলাম বাদ দিলাম, থাকতেছে কত 4 - 3 মানে 1, 4 - 3 মানে হচ্ছে 1, তাহলে এখানে আসতেছে -1 টু দি পাওয়ার 2 আর হচ্ছে 3, এই যে, ঠিক আছে, ইনটু হচ্ছে 1, দ্যাট ইজ এইটা দেখো বিজোড়, তাহলে মাইনাস থাকবে, তাহলে এটা হবে -1, এটা হবে -1। সো আমরা এখন নেক্সট অংশে চলে যাচ্ছি। নেক্সট অংশটা কি, যে পরে আছে আমাদের 3 2 -5, আরও 3টা রয়ে গেছে, 3টার ভুক্তির সহগুণক বের করব। তাহলে সহগুণক আরও বের করতেছি দেখো, আচ্ছা আমরা এই সাইডে বের করি যাতে আমরা দেখতে পারি, কারণ আমাদের ম্যাট্রিক্সটা লাগবে। ওকে, পরে দেখো আমরা বের করতেছি এখানে, তাহলে দেখো এখন কত হবে 3 1 ভুক্তির সহগুণক, 3 1 ভুক্তির সহগুণক, 3 2 ভুক্তির সহগুণক, তোমরা ধরে নিয়ে আমি বাংলা লিখলাম না, আর শেষে হবে 3 3 ভুক্তির সহগুণক, কেমন, তাহলে -1 টু দি পাওয়ার r প্লাস c মানে 3 + 1, -1 টু দি পাওয়ার 3 + 2, -1 টু দি পাওয়ার 3 + 3, এই যে, ঠিক আছে, আমরা লিখে ফেলতেছি। দেখো প্রথম হচ্ছে 3 1 মানে হচ্ছে 3 এর, তাহলে সারিবাদ কলাম বাদ দিয়ে দিলাম, সারিবাদ কলাম বাদ 4 - 0, তাহলে এখানে আসতেছে 4, এখানে আসতেছে অনলি 4, তাহলে উপরে দেখো এখানে জোর আছে, এটা 4ই থাকবে। আর এটা কত হবে, এটা আমরা যদি বের করি, দেখো পরেরটা দেখো 2 এর সহগুণক হবে সারিবাদ কলাম বাদ 8 - 3, 4 2 8, 8 - 3, 8 - 3 হচ্ছে 5, তাহলে দেখো এখানে এটা বিজোড়, তাহলে এখানে মাইনাস আছে, বিজোড় -5 হবে, তাহলে -5 হয়ে গেল। আর শেষেরটা দেখো আমরা লিখে ফেলতেছি, শেষেরটা কত আসবে হচ্ছে সারিবাদ কলাম বাদ, তাইলে আসতেছে 0 - 1, 0 - 1 মানে -1, তাহলে দেখো প্রত্যেকটা ভুক্তির আমরা কি করে ফেললাম, এখানে জোর আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে -1ই থাকবে। দেখো আমরা প্রত্যেকটি ভুক্তির সহগুণক ম্যাট্রিক্স বের করে ফেললাম, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে ফেলছি, দেখো ভালো করে, ঠিক আছে, প্রত্যেকটি ভুক্তির সহগুণক বের করে ফেলছি, তার মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে আমরা যেভাবে বের করছি ভুক্তিগুলোর সহগুণক, যেভাবে বের করছি সেটা হচ্ছে আমরা সারিতে বের করছি,
ভুক্তিগুলোর সহগগুলোকে আমরা বের করছি সারি বরাবর বের করছি, এখন লিখবো কলাম বরাবর। তাহলে আলটিমেটলি দেখো এখন ফাইনাল লাইনটা যদি আমরা লিখে ফেলি, ফাইনাল লাইনটা কি ছিল আমাদের, এই যে এটা ছিল। তাহলে বি টু দি পাওয়ার টি এটার মান বের করে ফেলছি, প্রথমে মান বের করেছি আমরা এইখানে দেখো 7, মান পেয়ে গেছি 7। অর্থাৎ আমরা এখানে দেখো এই যে বি টু দি পাওয়ার টি হোল ইনভার্স 1, এখন আমরা লিখতে পারবো 1/7। তারপর এখানে এই যে ভুক্তিগুলো লিখে দিব, অ্যাডজয়েন্ট অফ বি টু দি পাওয়ার টি আমরা বের করে ফেলছি, এটা আমরা এখন এখানে বসায় দিব। তো বসিয়ে দিলে কি আসবে, জাস্ট ভুক্তিগুলা বের করছি সারিতে, লিখবো হচ্ছে কলামে। তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অ্যাডজয়েন্ট অফ বি টু দি পাওয়ার টি হয়ে যাবে। তাহলে ভুক্তিগুলো বের করছি সারিতে, লিখবো কলামে, কেমন? তাই এরপরে দেখো ভুক্তিগুলো যদি লিখে দেই, -8 17, প্রথমটা হচ্ছে -8 17, পরে দেখো আমরা একটু দেখে নেই, -8 17, তারপর হচ্ছে 2। তাহলে দেখো আমরা প্রথমে লিখতে পারি কত, -8 17 2, -8 17 2। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করলে দেখো -8 কলামে লিখলাম, 17 কলামে লিখলাম, 2 দেখো কলামে লিখলাম, কেমন? পরে কত আছে, -8 17 2 লিখলাম, পরে আছে আরো দেখো 11 - 19 - 1, 11 - 19 - 1, তাহলে 11 - 19 - 1 আমরা লিখে দিব এখন। তাহলে দেখো এই যে এটা হবে 11 - 19 - 1। এখন লাস্ট লাইনটা লিখি, লাস্টের কি আছে, কত আছে, 4 - 5 - 1, তাহলে 4 - 5 - 1, 4 - 5 - 1, এই যে আমরা পেয়ে গেছি। দেখো এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল, এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। লাস্টের অংশটা আমরা লিখে ফেললাম। এখন আমরা দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা, একটু চেক করে নিই আমরা। তাহলে দেখো আমরা করে ফেলছি, কিন্তু আমাদের আলটিমেট রেজাল্ট চলে আসলো, 1/7। বি টু দি পাওয়ার টি এর ইনভার্স ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম কত, -8 17 2, তারপর হচ্ছে 11 - 19 - 1, 4 - 5 - 1, 4 - 5 - 1, এই যে দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, এন্ডিং রেজাল্ট। ওকে, তাহলে আমরা দেখো একটু চেক করে নিই যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা, একটু চেক করে নিই, অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো অ্যান্সারটা মিলে নেই, হ্যাঁ অ্যান্সারটি সঠিক হয়েছে, 4 - 5 - 1। তাহলে সবগুলো দেখো আমরা প্রথমে দেখো এই যে বি টু দি পাওয়ার টি এর মানটা বের করছে, মান হচ্ছে 7, ঠিক আছে? তাহলে ইনভার্স ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব, যেহেতু 0 হলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় না, মান যদি 0 হয়, নির্ণয়কের মান 0 হলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় না, তোমরা জানো। পরে দেখো প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করছে, বের করে এগুলা বসিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো বসালাম, আমরা এই যে এখানে টিটা আমরা ডিরেক্ট করে ফেলছি, এই যে টি এখানে ট্রান্সপোজ করা লাগে, তো এটা আমরা ডিরেক্ট করছি কিভাবে, যে বের করছি সারিতে, লিখবো কলামে। ভুক্তিগুলার আমরা সহগুণক বের করছি সারিতে, লিখবো কলামে, ওইটাই আমি করেছি। দেখো তাহলে উত্তর সঠিক হয়েছে। সো আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি। এই যে পরে আমরা একটা দেখো, bx = c হলে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো xyz। bx = c হলে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে। তাহলে দেখো এখানে যেটা লেখা আছে bx = c, আমরা একটু যদি লিখে দেখাই, ধরো bx হচ্ছে c, এটা আছে, কেমন? তাহলে ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করা লাগবে। তাহলে x সমাধান মানে অজানা রাশির মান, x y z এর মান বের করতে হবে। অর্থাৎ x আসতেছে বিটা এই পাশে রাইট সাইডে চলে যাবে, হবে b ইনভার্স c। বিটা দেখো রাইট সাইডে চলে যাবে, এই যে বিটা রাইট সাইডে চলে আসবে, চলে এসে এটা ইনভার্স হয়ে যাবে, তাহলে b ইনভার্স অফ c। এখন দেখো তাহলে এখন তো আমরা পেরে যাবো সহজেই, কারণ ইনভার্স, একটু আগে আমরা ইনভার্স ফাংশন করলাম। তাহলে b এর ইনভার্স ফাংশন বের করব, মানে বিপরীত ম্যাট্রিক্স বের করে ওইটাকে c এর সাথে গুণ করে দিব। তাইলে আমাদের x এর মানটা, x মানে কি, x মানে হচ্ছে xyz, যে xyz এর মানগুলো পেয়ে যাবে। দেখো এইখানে করা আছে, আমরা এক নজর x দেখে নেই, এক নজর করা দেখা আমরা দেখে নিই। তাহলে এখানে দেখো, এখানে প্রথমে bx = c টাকে সাজিয়ে লিখছে, ওরা এইভাবে সাজিয়ে লিখছে, লিখে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করা হয়েছে, সমীকরণ আকারে
প্রকাশ করা হয়েছে। সমীকরণ আকারে প্রকাশ করার পরে দেখো এখান থেকে এটাকে যে সমীকরণ আকারে লিখছে এইভাবে লিখার পরে তুমি চাইলে এটাকে 1 নং 2 নং 3 নং দিয়ে রাখতে পারো যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ 2 and this is 3, ইকুয়েশন নাম্বার 3। পরে 1 2 3 থেকে আমরা প্রথমে x y z এর সহগ গুচ্ছ নিয়ে পাবো। প্রথমে দেখো x y z এর সহগ গুচ্ছ নিয়ে আমরা যেটা পাবো সেটাকে d দিয়ে প্রকাশ করা হয় অথবা del দিয়ে প্রকাশ করা হয়, তোমরা জানো। x y z এর সহগ গুচ্ছ নিয়ে তাহলে x এর সহগ দেখো এখানে কত 2 1 3, এই যে 2 1 3 x এর সহগ। y এর সহগ কত 1 কিছু নেই, y এর আগে কিছু নেই মানে 1 আছে 104 104। z এর সহগ কত 3 2 -5 3 2 -5 বের করে পরে দেখো এটার এই নির্ণায়কের মান বের করছে, বিস্তার করে নির্ণায়কের মান পেয়ে গেছে কত 7 মানটা পেয়ে গেছে। পরে এখানে dx বা del x দিয়ে তোমরা লিখতে পারো, dx বা del x। তো del x এর ক্ষেত্রে x এর সহগগুলো বাদ যাবে, এই যে x এর সহগগুলো আমরা লিখবো না, x বরাবর লিখবো না। x এর সহগগুলোর স্থলে del x এর ক্ষেত্রে দেখো del x এর ক্ষেত্রে x এর সহগগুলোর স্থলে এই যে ধ্রুবপদগুলো লিখবো 402, এই যে 402 দেখো লিখছে x এর সহগের স্থলে, এখানে ছিল x এর সহগগুলা 213, তাহলে এই জায়গায় লিখছে কত 402। পরে বাকি যা ছিল তাই লিখছে, y এর জায়গায় y এর সহগ হবে, z এর স্থলে z এর সহগ হবে। সহগ বের করে বিস্তারের সাহায্যে এখানে দেখো মানটা বের করে ফেলছে, মান আসছে কত -28, মান আসছে কত -28। পরে del y বাই dy এর ক্ষেত্রে দেখো y এর ভ্যালুগুলোর জায়গায় ধ্রুবপদ হবে, অর্থাৎ যার মানটা বের করব সেটা y হোক x হোক z হোক, যার মান বের করবো ওই মানগুলো বাদ যাবে, ওই মানগুলোর স্থলে বসবে কোনটা, ওই যে ধ্রুবপদগুলো বসবে। তাহলে ধ্রুবপদ কত 402 এটা বসবে, ঠিক আছে। পরে অনুরূপভাবে এটার মান বের করেছি, দেন dz বা del z দিয়ে তোমরা লিখতে পারো। তো এটার মান দেখো z এর ক্ষেত্রে এই যে z এর ভুক্তিগুলোর স্থলে কনস্ট্যান্টগুলো আমরা লিখে দিছি 402। তারপর এটার মান বের করে এখন দেখো প্রথমে কি del x বের করব, x y z এর মান বের করতে হবে আমাদেরকে, আলটিমেট আমাদের চাওয়া কি x y z এর মান। তাহলে x এর ক্ষেত্রে যখন তুমি x বের করবে x এর মান, তাহলে x ইকুয়াল আমরা লিখবো, দেখো x ইকুয়াল লিখবো del x বা dx, del x দিয়ে লিখতে পারো dx দিয়ে লিখতে পারো, del x বাই del। পরে দেখো এখানে del x এর মান হচ্ছে -28 আর d এর মান হচ্ছে 7 বা dx, তাহলে কাটাকাটি করলে এখানে -4 আসতেছে। পরেরটা y এর ক্ষেত্রে dy বাই d, z এর ক্ষেত্রে dz বাই d। এভাবে করে করে দেখো আমরা মান পেয়ে গেছি, x y z এর মানগুলো পেয়ে গেলাম -462 এই যে মানগুলো পেয়ে গেছি। দেখো আমি কি বোঝাতে পারছি? তাহলে মানগুলো পেয়ে গেছি। সো লক্ষ্য করো আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এই যে দেখো পরের স্লাইডটা, এটাও দেখো ক্রেমারের নিয়মে জোটটি সমাধান করো, একই নিয়মে করা লাগবে। জোটটি সি এর মানটা বের করতে হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো যে সি ইকুয়াল লিখতে পারবো বি ইনভার্স অফ ডি লিখতে পারবো। এখন সরি এটা লিখতে হবে না, কারণ হচ্ছে আমরা তো এখানে সমাধান করব। সো ক্রেমারের নিয়মে যদি সমাধান করি আগের ম্যাথটার মতোই আমরা করে ফেলবো। দেখো আগের ম্যাথটা যেভাবে করছি ঠিক সেভাবে প্রথমে এটাকে সাজিয়ে লিখবো বি ইন্টু সি ইকুয়াল ডি। এখন এই যে এক্স ওয়াই জেড এর সাথে এইটার সাথে যদি আমরা এটা গুণ করে দিই, তাহলে দেখো আমরা এই যে সমীকরণ আকারে পেয়ে যাব, ম্যাট্রিক্সগুলোকে সমীকরণ আকারে পেয়ে যাব। তো সমীকরণ আকারে পেয়ে যাবার পরে যেটা করা লাগবে তোমাদের, সমীকরণ আকারে পেয়ে যাবার পরে দেখো যেটা আমরা করব, এই যে সমীকরণ আকারে লিখলাম এটা 1 2 3 এক্স ওয়াই জেড এর সহগুচ্ছ নিয়ে পাই, পরে এটাকে ডি লিখবো, পরে ডিএক্স ডিওয়াই ডিজেড অনুরূপভাবে আমরা মানগুলো বের করে ফেলবো। দেখো ঠিক আছে, তাহলে এটা আমি আর করলাম না, এটা তোমরা একটু দেখে নিবা যে অ্যান্সার শেষ পর্যন্ত অ্যান্সার করা আছে। এইটাও দেখো আরেকটা প্রশ্ন, এইটাও দেখো এখানে কি সমীকরণ বর্ণিত জোটটি ক্রেমারের নিয়মে সমাধান করো। এটাও ক্রেমার আমি আর করে দিচ্ছি না, এগুলো তোমরা পারবা, তোমাদের জন্য টাইম কিলিং হবে। তাই 10 নম্বর প্রশ্নটা দেখো এখানে এক্স ইকুয়াল ক্রেমারের নিয়ম, তাহলে ক্রেমার আসতেছে একটা অঙ্ক, দেখো ক্রেমার আসবে 11 নম্বর প্রশ্ন। দেখো এখানেও দেখো বিপরীতকরণ যোগ্যতা যাচাইপূর্বক এ ইনভার্স 1 নির্ণয় করো। তাহলে এ ইনভার্স এ ম্যাট্রিক্স দেয়া আছে, দেখো
এই যে এ ইনভার্স বের করতে বলছে, এ এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স আমি একটা করে দিয়েছি একদম ডিটেইলস, ওইভাবে এটাও করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো আমি আর করে দিচ্ছি না, এগুলো বাড়ির কাজ থাকলো, এগুলো দেখো বাড়ির কাজ থাকলো। পরে এটা দেখো ক্রেমারের নিয়ম, সব জায়গায় ক্রেমারের নিয়ম, ক্রেমারের নিয়ম থেকে 4 মার্ক আসবে, বিপরীত ম্যাট্রিক্স থেকে 4 মার্ক আসবে, 8 মার্ক, ঠিক আছে? দেখো ক্রেমারের নিয়ম থেকে 4, বিপরীত ম্যাট্রিক্স থেকে 4, 8 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস ওই যে আজকে শুরুতে যে ম্যাথগুলো করালাম ওগুলোর থেকে আরো 8 মার্ক আসবে, 16 মার্ক। মানে আজকের ক্লাস থেকেই তোমরা সৃজনশীল সিকিউ অ্যাটলিস্ট 16 পাবা। আজকের ক্লাস থেকে সিকিউ অ্যাটলিস্ট ক্রেমারের নিয়মের জোট সমাধান, পরেরটা দেখো ক্রেমারের নিয়মের জোট সমাধান, সব ক্রেমারের নিয়ম। তাহলে এই ছিল আমাদের আসলে বোর্ড পরীক্ষার অ্যানালাইসিস পূর্বক বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল এগুলো ছিল সেই প্রশ্ন। তাহলে আমরা করে ফেললাম সব কিছু। এখন তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাও, কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, তাছাড়া আমি লাইভটা এখানেই শেষ করব। কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ম্যাট্রিক্স নির্ণয় যদিও খুবই সহজ, তোমরা সবাই পারো, তারপরে দেখো আমরা এখানে যে ম্যাথগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, অসংখ্যবার এসেছে, অনেক বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করে এখানে এগুলো সিলেক্ট করা হয়েছে। তো এগুলো তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকেই তুমি 25 মার্কস, আগের লেকচারটা সহ, আগের লেকচারও কিন্তু করা লাগবে, আগের লেকচার সহ তুমি 25 মার্কস ওভারঅল পেয়ে যাবা। এমসিকিউ 5 মার্কস আর সিকিউতে হচ্ছে 20 মার্কস পাবা ইনশাল্লাহ। তো আমি এখানে শেষ করতেছি ক্লাসটি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।